হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। ইতালি বিষয়ে একটা আপডেট দেয় আপনাদের, যারা মূলত ইউরোপ আসতে যাচ্ছেন বা বিশেষ করে ইতালিতে আসতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তবে যেটা মেইন আপডেট, যেটা মেইন বিষয়, সেটা লাস্টের দিকে পরে বলতেছি। যেটা আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা মূলত দালালের কাছে দৌড়াদৌড়ি করেন আপনি ইতালি আসার জন্য, তাদের জন্য বিষয়টা একটু সহজ করে দেই। মানে অনেকে জানেন না, এই জন্য বলা। অনেকে বলবো কেন এটা বলার কিছু হইলো, অনেকে জানেন না। আপনি জানেন কিন্তু আছে অনেকে জানেন না, তাদের জন্য মূলত হচ্ছে ভিডিওটি করতেছি। বাংলাদেশে আপনারা জানেন যে ইতালি বিএফএস গ্লোবাল যেটা, এটা কিন্তু বাংলাদেশে আছে এখন বর্তমানে। অনেকে জানেন না, এবং অনেকে জানেন যে হ্যাঁ বিএফএস গ্লোবাল হবে, এটা জানি, কিন্তু কোথায় আছে বা কিভাবে যাব সেটা জানি না। এই অফিসটা কোথায়, কখন যেতে হবে বা কিভাবে যাব, এইসব বিষয়, এই বিষয়টা মূলত জানে অনেকে, অনেকে জানেন। মানে তাদের জন্য, যারা জানেন না যে অফিসটা কোথায় আছে বা কেমনে কি বিষয়টা, তাদের জন্য আমার পাশে একটা ভিডিও দিচ্ছি, দেখেন। এখানে হচ্ছে প্রতিদিনই প্রায় প্রচুর হাজার হাজার মানুষ মূলত হচ্ছে এখানে এই ইতালি ভিএফএস গ্লোবাল এখানে সিরিয়াল ধরে এসে তার ফাইল জমা দেয়। এবং দালাল ছাড়া, এক কথায় হচ্ছে দালাল ছাড়া, কোনো দালালের শরণাপন্ন হতে হবে না আপনার। অবশ্যই যোগাযোগ করেন এবং এখানে কি কি বিষয় আছে এটা খোঁজখবর নেন। আস্তে আস্তে ভালো কিছু হবে। দালাল বিষয়ে ঘোরা বাদ দেন, ঠিক আছে? ইতালি আসবেন, দালাল কাছে ঘোরা বাদ দিয়ে আপনি হচ্ছে এখানে যোগাযোগ করেন। বসে থেকে লাভ নেই। ভাই আমি কিছু করতে পারবো না, আমি দালাল দিয়ে করাবো। হ্যাঁ, কি করতে হবে না করতে হবে, ভাই একটু চেষ্টা করেন না, চেষ্টা করেন, একটু দৌড়াদৌড়ি করেন, একটু মানে দেখেন, খোঁজখবর নেন, হয়ে যাবে তো, আস্তে হয়ে যাবে। আরেকটা বিষয়, আমি মূলত হচ্ছে এটা কোথায়, মানে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে হচ্ছে আপনার বাসা থেকে সিম্পল হচ্ছে আমি ম্যাপে সার্চ করে আপনাদের দেখিয়ে দিই। দেখেন, আপনি হচ্ছে এই যে লেখাটা আছে, হ্যাঁ, গোলশান মেবি, আমি যেভাবে ম্যাপে সার্চ করছি এভাবে সার্চ করে আপনার যেখানে আছে আমার বাসা যেখানে, সেখান থেকে আপনি ম্যাপে গিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করে তারপর হচ্ছে আপনি নির্দিষ্ট গন্তব্যে যান। দেখেন আমি কীভাবে সার্চ করতেছি এবং কীভাবে দেখিয়ে দিলাম যে কোথায় জায়গাটা এবং আপনার বাসা থেকে কত দূরত্ব এবং কীভাবে যাবেন সেটা তো আপনি ভালো জানেন, ঠিক আছে? তো এইভাবে করে আপনি সার্চ করে আপনার লোকেশনটা নিয়ে দেন হচ্ছে এখানে চলে যান। আপনি একটু খোঁজখবর নেন, দেখেন ফেসবুক বা ইউটিউবে এটা ঘাটাঘাটি করেন, দেখেন এটা কবে খোলা থাকে এবং কবে অফ থাকে। হ্যাঁ, তো তারপর হচ্ছে যান। এটা দেওয়ার দরকার নেই। আপনি সাপোজ শুক্রবার, শনিবার, এই দুটা দিন বাদ দিয়ে যে কোনো দিন আপনি যান, খোলা পাবেনি। আর যারা মানে এই দালাল দৌড়াদৌড়ি সময় নষ্ট করতেছেন, এত মানে হয়ে গেছেন, কোথায় যাব, কি করব না করব, কিভাবে হবে, একটু চেষ্টা করেন। চেষ্টা না করলে হবে না, আপনার কাজ কেউ করে দিবে না। আপনি চেষ্টা করে দেখেন, আপনারা যান, অফিসে যান, আপনার ফাইল টাইল নিয়ে যান, একটু খোঁজখবর নেন, দেখেন কি হয়। ও আরেকটা কথা যেটা বলছিলাম যে ভিডিও কোনো পর্যায়ে বলবো, যে একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইতালিতে এর আগে যারা মূলত হচ্ছে ফাইল জমা দিছিলেন বা পাসপোর্ট জমা দিছিলেন, বা পাসপোর্ট জমা দেওয়ার পর কাজ হচ্ছিল না, ভিসা হচ্ছিল না, সেক্ষেত্রে হচ্ছে ফাইল উঠিয়ে নিয়ে গেছেন, তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বিষয়। এখন বর্তমানে ইতালিতে ভিসা দিচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের সাথে ইতালি কিন্তু একটা চুক্তিনামা হয়েছে যে লোক নেবে ইতালি। তো সেই জন্য এখন যারা যারা ফাইল জমা দিছিলেন তাদেরকেও, তাদের জন্য পজিটিভ নিউজ, এবং যারা যারা দিবেন, ফাইল জমা দিবেন, তাদের ভিসা হওয়া খুবই মানে কি বলবো, সিকিউরিটি আছে, অনেক সিকিউরিটি আছে ভিসা পাওয়ার, ঠিক আছে? তো চেষ্টা করেন, ফাইল জমা দেন এবং অফিসে যোগাযোগ করেন। আর হচ্ছে যারা দিছিলেন তাদেরও দেখবেন আপনার ফোনে বা জিমেল টিমেল দিয়ে থাকলে বা নাম্বার দিয়ে থাকলে আপনি সেখানে খোঁজখবর রাখেন, দেখেন কোনো নোটিফিকেশন আসছে কিনা। কারণ যে ফাইল জমা দিচ্ছেন, যে কোম্পানির কাছে দিচ্ছেন, যে মালিকের কাছে আপনি যাবেন, এই ইতালি সরকার এখান থেকে, ইতালি থেকে আপনাকে ওই মালিকও আপনি হচ্ছে কি বলবে, নোটিফিকেশন দিবে যে আপনার ওই লোকটা লাগবে কিনা, কাজের লোকটা লাগবে কিনা। এবং যার বই তাকেও খবর করা হবে যে আপনি এই কাজটাতে আসবেন কিনা। যদি দুজার ঠিক থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ভিসা পেয়ে যাবেন, সমস্যা নেই। তবে দেখেন, খোঁজখবর রাখেন, চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিডিও যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে আপনার মতো অনেকে আছে যাদের উপকার আসতে পারে, সেক্ষেত্রে ভিডিওটি শেয়ার করে দেন, শেয়ার করে দেন। ভাই শেয়ার করলে ভাই আপনার কোনো টাকা পয়সা লস হবে না, আমার কোনো ক্ষতি হয়ে যাবে না আপনার। এটা শেয়ারই তো না, শেয়ার করেন, ভিডিও মানে লাইক করে দেন, এতটুকুই, কিচ্ছু না। কাজটা করে দেন। আর যদি ভালো লাগে
তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। পেজটাকে ফলো করে দিন। আমার ইউটিউব চ্যানেল আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখানে ঘুরে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।